হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বললেন যে তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে বৃদ্ধি বা সুদ প্রদান করো তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যে যাকাত প্রদান করো সে যাকাতই হলো বহু গুণে বৃদ্ধিকারী। যাকাত দিলে মালটা পবিত্র হয় এবং ওই মালটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এটা আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা সত্য এবং হক সঠিক। আর ঈমানের মজা যদি লাভ করতে চান তাহলে যাকাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। সহিহ হাদিস থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন, সালাসুন মিন ফাআলাহুন্না ফাকাদ তা'আমা তা'আমাল ঈমান মান আবাদাল্লাহ ওয়াহদাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু আ'তা যাকাতা মালিহি তাইয়্যিবাতান বিহা নাফসুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ এবং মজা লাভ করবে। তিনটি কাজ যে ব্যক্তি করবে সে ঈমানের স্বাদ এবং মজা লাভ করবে। কি কি কাজ? নবীজি বললেন, প্রথম নাম্বার হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আবাদাল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে। যে ব্যক্তিটা আল্লাহর ইবাদত করবে এবং কি করবে, এবং সে বলবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত করবে আল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাশুক নাই, কোনো শরীক নাই। এইটাকে যে বিশ্বাস করবে, যে মানবে, যে বলবে, মুখে জবানে বলবে। আর দুই নম্বর গেল, তিন নম্বর ওয়াতা যাকাতা মালিহি তাইয়্যিবাতান বিহা নাফসুহু। আর যেই ব্যক্তি তার নিজের জন্য পবিত্র চিত্তে অন্তর থেকে একদম খালেস দিলে যেই ব্যক্তি যাকাত প্রদান করবে, যাকাত দিবে, আর চিন্তা করবে আমার সম্পদ থেকে এত টাকা চলে গেল, এত লাখ টাকা চলে গেল, এত মনে হয় ফেলে দিলাম, এই চিন্তা যদি করে তাহলে তার যাকাত আদায় হবে না। সে প্রফুল্ল চিত্তে যে আল্লাহর ফি সাবিলিল্লাহ, এই যাকাতটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব ছিল, ফরজ ছিল, আমি আদায় করে দিলাম। অন্তরে প্রফুল্ল চিত্তে যদি এই লোকটা যাকাত আদায় করে, তিনটা কাজ যদি এই কাজগুলো করে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ ভোগ করবে। সুবহানাল্লাহ। আর তিনটি বিষয় নবীজি বললেন, আমি তিনটি বিষয়ে শপথ করে বলছি, যে ব্যক্তি ইসলামের অংশ আছে তার উপরে ইসলামের কোনো অংশ নেই, সেই দুইজন ব্যক্তি কখনোই আল্লাহর সমান হবে না। একজনের উপরে ইসলামের অংশ আছে, আরেকজনের ইসলামের অংশ নাই, এই ব্যক্তিগুলো অবশ্যই সমান হবে না। আল্লাহ কোরআনেও অনেক জায়গা বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। এখানে নবীজিও বললেন যে যার মধ্যে ইসলামের অংশ আছে তারা, আর যারা নাই তারা সমান হতে পারবে না। কি ইসলামের অংশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতু আস-সালাতু ওয়াস-সাওমু ওয়াজ-যাকাতু, তিনটা জিনিস ইসলামের অংশ। এক নাম্বার হচ্ছে সালাত, দুই নাম্বার সিয়াম, আর তিন নাম্বার যাকাত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিসের কথা বললেন। এই তিনটার অংশ যার মধ্যে নাই, একটা সালাত, আর একটা যাকাত, আর একটা সিয়াম, রোজা, এই তিনটা আমল যার মধ্যে নাই, তিনটা যার মধ্যে আমল নাই, সেই লোকটার মধ্যে ইসলামের অংশ নাই। আর যে ইসলামের অংশ নাই আর তার সাথে যার ইসলামের অংশ আছে সে সমান হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত অস্বীকারীদের ব্যাপারে, যাকাত দানে অস্বীকৃতি যারা এমন ব্যক্তিদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ধমক দিয়েছেন। নবীজি বলেছেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনান নার, যেই ব্যক্তিরা প্রথমে জাহান্নামে যাবে। অনেক হাদিসে আমরা অনেক রকম পাই যে জাহান্নামে প্রথমে যাবে। কারা কারা প্রথমে যাবে? এই হাদিসে নবীজি বললেন প্রথম যে তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তিন ব্যক্তি আমরা জানি যে সর্বপ্রথম একদল আলেম জাহান্নামে যাবে, তাই না? এই হাদিসটা অনেকেই জানে, কিন্তু এই হাদিসটা কয়জনে জানি যে রাসূল বললেন যে সর্বপ্রথম তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। এটা আমি ব্যক্তিগত কোনো বানানোর কথা বলছি না। কোরআনের হাদিসগুলো মুখস্থ করে আপনাদের বললে অনেকেই সন্দেহ থাকতো, হুজুর মুখস্থ করে আসছে, ভুল ভালো হতে পারে। এই জন্য আমি দেখে দেখেই বলতেছি যেন
সন্দেহ পোষণ না হয়, কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন, আল্লাহ কিভাবে বলেছেন, একদম অনুবাদ করে করে আপনাদের শোনাচ্ছি যেন সন্দেহ না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনান নার, এই তিন ব্যক্তির মধ্যে কারা? ফাআমিরু মুসাল্লাতুন, এক নম্বর স্বেচ্ছাচারী শাসক। স্বেচ্ছাচারী শাসক বর্গ, প্রশাসন বর্গ, তারা প্রথমে জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মধ্যে এরা এক শ্রেণী জাহান্নামে যাবে। স্বেচ্ছাচারী মানে কি? ক্ষমতা পেয়েছি, এখন আমার নিজের মনে যা চাই আমি তাই করব। নিরীহ মানুষের উপরে নির্যাতন করতেছি, আমার শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, হাতে লাঠি আছে, অস্ত্র আছে, নিরীহ মানুষের উপরে নির্যাতন করতেছি, মনে যা চাই তাই করতেছি, যা কিছু দরকার চাপিয়ে দিচ্ছি নিজের মতো করে, এমন স্বেচ্ছাচারী শাসকরা জাহান্নামে যাবে। তারপরে দুই নম্বর বলছেন, আযু সারওয়াতিন মিন মালি লা ইউদ্দি হাক্কুল্লাহি ফি মালিহি। দুই নম্বর বললেন যে তার যে ব্যক্তি তার সম্পদে আল্লাহর যে অধিকার আছে, আল্লাহর অধিকার সেটা হচ্ছে যাকাত, আল্লাহর অধিকার আছে তা প্রদান করে না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। যাকাত যে দেয় না, তার সম্পদের মধ্যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অংশ আছে, মালের অংশীদার আছে, তাদেরকে যে সম্পদটা দেয় না, এটা হচ্ছে আল্লাহর সম্পদ, এটা আপনার হক নয়। আপনার হক যতটুকু আপনি প্রাপ্য ততটুকু আল্লাহ পাক আপনাকে বৈধ করেছে জাকাত দেওয়ার পরে, 2.5% জাকাত দেওয়ার পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এবং পাপাচারে ওয়া ফাকিরুন ফাজুর, কিছু দরিদ্র মানুষ আছে যারা দরিদ্র মানুষ কিন্তু তারা গুনাহে লিপ্ত থাকে অহরহ সময়। এই দরিদ্র মানুষ কিন্তু বেশিরভাগ সময় গুনাহে লিপ্ত থাকে। এজন্য আমি বলি 4 শ্রেণীর মানুষ আল্লাহ মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। এক ভাগ এরা দুনিয়ায়ও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। দুনিয়ায়ও ধনী, আখিরাতেও ধনী। আল্লাহর বিধান যদি সঠিকভাবে মানে এরা দুনিয়ায়ও ধনী, আখিরাতেও ধনী। আরেক শ্রেণী এই দুনিয়ায়ও গরিব, আখিরাতেও থাকবে মিসকিন, আখিরাতেও গরিব হবে। এই যে ফাকিরুন ফাজুর, যারা পাপাচারী দরিদ্র মানুষ কিন্তু খালি গুনাহ করে, খালি গুনাহ করে, এই মানুষগুলো দুনিয়াতেও দরিদ্র থাকবে, আখিরাতে গিয়েও জাহান্নামে যাবে। এই হচ্ছে এক শ্রেণী, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আরেক শ্রেণী হচ্ছে দুনিয়ায় শান্তিতে ভোগ বিলাসে মত্ত হয়ে থাকবে, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই। আবার আরেক শ্রেণী আছে এই দুনিয়াতে খুব কষ্টে আছে, কিন্তু আখিরাতে সে থাকবে অনেক এগিয়ে থাকবে, অনেক বড় অট্টালিকায় থাকবে। মানে গরিব মানুষের মধ্যে থেকে যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, ফাজের হবে না, গুনাহ করবে না, এরা আবার সেই দিন খুব উন্নত হয়ে যাবে। এই 4 শ্রেণীতে আল্লাহ পাক বিভক্ত করবেন। এই জন্য আপনি কোন শ্রেণীর মধ্যে থাকবেন এটা আপনার সিদ্ধান্ত। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আকালুর রিবা আমুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাহু ইযা আলিমু বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক এবং সুদের সাক্ষীদ্বয়, তাহলে কয়জনের নাম বললেন? সুদ গ্রহণকারী যে সুদ গ্রহণ করে, এবং যে সুদ প্রদানকারী যে সুদ দেয়, সুদের লেখক যে লোকটা সুদের লেখে, সুদের টাকা লেখে, সুদের সাক্ষী দেয় এবং যে সাক্ষী দিবে। এই 4 শ্রেণীর কথা এখানে বললেন। যদি তা জেনে শুনে করে থাকে তাহলে সৌন্দর্যের জন্য, এবং আরেকটার কথা বললেন সৌন্দর্যের জন্য যে নারী নিজের দেহে উল্কি কাটে বা অন্যের দেহে উল্কি কেটে দেয়, এই যে এখন বিভিন্ন স্ট্যাটু মানে ট্যাটু আঁকায় শরীরে, নিজে আঁকে এবং আরেকজনকে এঁকে দেয়, এই শ্রেণীর মানুষগুলো নিয়ে বললেন। এবং যাকাত প্রদানে যে ব্যক্তি তালবাহানা করে, যথাযথভাবে যাকাত আদায় না করে এবং বিরত থাকে, হিজরত করার পরে আবার যে ব্যক্তি বেদুইন যাযাবরে ফিরে যায়, মানে ইসলাম গ্রহণ করার পরে আবার পূর্বের ধর্ম ফিরে যায়, অথবা ইসলাম পালন করতে করতে বিতৃষ্ণা চলে আসে, এমন এক কারণে দেখা যাচ্ছে একটা কোনো কারণে সারা সবসময় আল্লাহ ভালোই করেছে, কোনো একটা খারাপ করেছে, আল্লাহর প্রতি রাগ করে, গোসা করে, বিমুখ হয়ে ফিরে আর নামাজই পড়বো না, এটাই করবো না, ইসলামের মিজান মানবো না, এরকম স্লোগান মুরতাদ হয়ে যায়। এই শ্রেণীর কথা বলছেন। যদি এই শ্রেণী হয়, ফিরে যায়, তাহলে এই সকলেই কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে অভিশপ্ত মালউন হয়ে উঠবেন। নবীজির দৃষ্টিতে, নবীজির জবানিতে তারা কি হয়ে উঠবেন? অভিশপ্ত।
আল্লাহ পাকের দুশমন অভিশপ্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। কাদের কথা বললাম? এই যে 4 শ্রেণীর প্রথম সাক্ষীর ব্যাপারে, সুদ গ্রহণকারী, দাতা গ্রহণকারী সাক্ষী, এবং যারা লেখক, এবং যারা উল্কি কেটে দেয়, এবং যারা উল্কি নিজেরা শরীরে আঁকে, এবং যারা যাকাত দিতে তালবাহানা করে, এবং যারা ইসলামের পথে ফিরে এসে আবার মুরতাদ হয়ে যায়, অন্যদিকে ফিরে যায়, এই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের ময়দানে অভিশপ্ত হয়ে উঠবে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله إلى آخر الآية। আল্লাহ তাআলা অনুগ্রহ করে যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যে কখনোই তা মানে না তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণ মহা উপকারী, বরং তা তাদের জন্য ক্ষতিকর, উপকারী নয় বরং ক্ষতিকর। এবং তাদের কৃপণতা করে সম্পদের ব্যাপারে, কিয়ামতের দিন তাদের গলার বেরি হবে এই সম্পদ। এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে গলার বেরি হয়ে যাবে এবং 20 ধর সাপ হবে। হাদিসে আসছে 20 ধর সাপ হবে। এই সাপগুলো দংশন করতে থাকবে মানুষদেরকে, এবং সাপের মাথায় কোনো পশম থাকবে না, একদম টাকওয়ালা টাক সাপ থাকবে। কারণ বিষের কারণে তার মাথার চুল থাকবে না, একদম টেকো হয়ে যাবে, টাক হয়ে যাবে। এত বিষ তার শরীরে। এই 20 ধর সাপ হয়ে দর্শন করবে আর বলে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, যেই সম্পদের তুমি যাকাত দাওনি। আর যাকাতের ব্যাপারে এত আরো অনেক কঠিন 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 হাদিস রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যাকাত যার যতটুকু আছে আপনি হিসাব করে যাকাত দিয়ে দিবেন। যাকাত ফরজ হয়, যাকাত ওয়াজিব হয় কখন? একজন ব্যক্তির যখন কত ভরি, 7.5 ভরি স্বর্ণ থাকে, 1 বছর গচ্ছিত চন্দ্র মাসের হিসাবে, ইংরেজি মাসের হিসাবে না, ইংরেজি মাসের হিসাবে বছর হয় 365 দিনে, চন্দ্র মাসের হিসাবে বছর হয় কয় দিনে? 354 দিনে। তার মানে 354 দিন পূর্ণ হলে আপনার 1 বছর হয়ে যাবে। ইংলিশে 365 দিন হওয়া লাগবে না। এজন্য উচিত হচ্ছে প্রত্যেক রমজান